দর্শক শুভ দুপুর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের প্রতি বছরের নিয়মিত আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে আমরা যুক্ত হচ্ছি দেশ টিভির পর্দায়। আপনাদের সঙ্গে প্রতিদিনই হাজির হচ্ছি আমি অতসী সেন। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে। আমরা রয়েছি বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলা 2026-এ। দর্শক, দেখতে দেখতে কিন্তু আমরা মেলার একদম শেষের দিকে চলে এসেছি। রবিবার দিনই কিন্তু মেলার পর্দা নামতে যাচ্ছে। তো যেহেতু একদম শেষ ক্ষণের মেলায় আমরা রয়েছি, মেলাও কিন্তু মোটামুটি বেশ জমে উঠেছে। যদিও রমজান মাস সবকিছু মিলিয়ে নানা ধরনের প্রতিকূলতা তো রয়েছে, তবুও কিন্তু মেলা জমে উঠেছে। আমার মনে হয় এটি আমাদের সবচেয়ে প্রত্যাশার জায়গা। দর্শক, এবছরের বইমেলার যে প্রতিপাদ্যটি সেটি একটু জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে বহুমাত্রিক বাংলাদেশ। অর্থাৎ এই প্রতিপাদ্যেই সাজানো হয়েছে এবছরের অমর 21শে গ্রন্থমেলা, বাঙালির প্রাণের মেলা, বইমেলা। এবং প্রতিদিনই কিন্তু অনেক বই প্রকাশ পাচ্ছে, প্রকাশকরা কিন্তু অনেক বই প্রকাশ করছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ফাগুনের মলাটে আমরা প্রতিদিনই কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে। কিছু বিষয় জানিয়ে দিতে চাই। প্রতিদিন কিন্তু বেলা 2টা থেকেই আপনারা মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন এবং মেলা কিন্তু চলে রাত 9টা পর্যন্ত। রাত 8:30টার পর থেকে নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। এছাড়া শুক্র এবং শনিবারে রয়েছে কিন্তু বিশেষ আয়োজন। শিশু প্রহর রয়েছে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত রয়েছে শিশু প্রহর। তখনও কিন্তু আপনারা চলে আসতে পারেন আপনাদের ছোট্ট সোনামণিকে নিয়ে। দর্শক, ফাগুনের মলাটে আমাদের সঙ্গে যুক্ত আছেন একজন অতিথি। আমি কথা বলতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ। আমি শায়লা ইসলাম বিথি। এবছর বইমেলায় আমার প্রথম বই এসেছে। যেহেতু এবার বইমেলা হবে হবে না এটা নিয়ে একটা দোটানা ছিল, তো বই এখনও আসতে অনেকে নতুন বইগুলো দেরিতে এসেছে। যা হচ্ছে বইমেলা যা দেখছি, সবাই যেভাবে বলেছিল সে তুলনায় আলহামদুলিল্লাহ এটা আসলে একটা ভালো লাগার ব্যাপার আসলে। এবং প্রতিদিনই কি আসা হচ্ছে মেলায়? জি, আমি চেষ্টা করছি প্রতিদিনই আসার। এবং আপনার কি কোনো বই প্রকাশ পেয়েছে কিনা? জি, এবছর আমার প্রথম বই এসেছে, ছেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ। বইটি কি কোনো কবিতার বই নাকি কোনো উপন্যাস, সেটি জানতে চাই। এটা কবিতার বই বলা যায়। কিছু লেখা আছে ছোট ছোট, যখন আসলে আমরা থাকে না যে নিজের ছোট ছোট অনুভূতিগুলো লিখে রাখি, সেরকম। আচ্ছা, এবং আমি যদি একটু জানতে চাই যে আসলে বইমেলাকে নিয়ে ছোটবেলার কোনো স্মৃতি বইমেলাকে ঘিরে? হ্যাঁ, বইমেলাকে নিয়ে আমার ছোটবেলার স্মৃতি আছে। আমি যেহেতু সাভার ক্যান্টনমেন্টে পড়াশোনা করেছি, তখন আসলে আমাদের বই পড়া শুরু হচ্ছে, আমাদের বিশ্ব সাহিত্যের গাড়ি যেত তো সেখান থেকে, এবং বইমেলা হলে বাবা আমাকে বইমেলায় নিয়ে আসতেন। তো বইমেলাটা আসলে আমার কাছে অনেক মানে আপন জায়গা যেটাকে বলে। প্রতি বছরই আমার বইমেলা আসা হয় এবং আমি আসার চেষ্টা করি, অন্তত একদিন হলেও আসার চেষ্টা করি। তো এবছর আসলে আমি প্রতিদিনই আসছি, এটাই। এবং নিজে তো একটি বই আপনি লিখেছেনই, সেটি তো বললেনই। তারপরেও তো থাকে প্রিয় লেখক, থাকে। প্রিয় লেখকটি কি আপনার? প্রিয় লেখক সেভাবে একজনের নাম বলতে গেলে তো ছোটবেলা থেকে আমার আসলে বই পড়া শুরু হচ্ছে 3 গোয়েন্দা দিয়ে, সেবার বই। তো এই বইটা নিয়ে আসলে একটু মজার স্মৃতি আছে বলি। যেহেতু এটা গোয়েন্দা রিলেটেড বই ছিল, আমাদের টিচাররা এই বইটা আমাদেরকে পড়তে দিতেন না। আমাদের ব্যাক সার্চ করে যদি এই বইটা পাওয়া যেত, মানে এটার জন্য আমাদেরকে পানিশ করা হতো, কিন্তু তারপরও আমরা এই বইগুলো আসলে পড়া ছাড়িনি। তো ছোটোবেলা ওইটা, আর বড় হতে হতে আসলে টেস্ট চেঞ্জ হয় আপনার। আসলে নির্দিষ্ট একজনের লেখা তো সবসময় ভালো লাগে না, ওভাবেই আর কি পড়ে আসা আর কি এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এবং আমি যদি জিজ্ঞেস করি যে এবছরের বইমেলাটা কেমন লাগছে, একটু মলিন মনে হচ্ছে কিনা নাকি প্রাণবন্তই মনে হচ্ছে সবসময়কার মতো? না, সব সময়কার সাথে তুলনা করলে হবে না, কিন্তু যদি বলেন যে এই বছর বইমেলাটা নিয়ে আসলে যত দ্বিধাদ্বন্দ্ব ছিল মানুষের ভিতর, সেই তুলনায় আলহামদুলিল্লাহ এবার আসলে ঘোরার মানুষ কম। আসলে যারা পাঠক, আমি পাঠক দেখছি, মানে যারা আসছে তারা বেশিরভাগ মানুষই আসলে বই নিচ্ছে। গতবার দেখা যেত যে আসছে যারা, তাদের মধ্যে সবাই বই নিচ্ছে না, বাট এবার দেখা যাচ্ছে যে 99% মানুষই আসলে বই নিয়ে যাচ্ছে। একদমই, আসলে যারা আসলে প্রকৃত পাঠক, যারা আসলে বই পড়েন বা বই পড়তে ভালোবাসেন, যারা আসলে আগ্রহী যে বইমেলাতে কি বই এসেছে, তারাই কিন্তু আসছেন। কেননা আসলে সবকিছু মিলে যেহেতু রোজার মাস চলছে এবং মার্চ মাসে বইমেলাটি চলে এলো, ফেব্রুয়ারির যে বইমেলাটি সেটি তো আমরা পেলাম না, সবকিছু মিলিয়ে আপনি আসলে ঠিকই বলেছেন যে যারা আসেন তারা আসলে এই প্রকৃত পাঠক। এটাই, মানে আসলে যত দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং মানুষ যেভাবে বলেছিল যে বইমেলায় আসলে লোক হবে না, বইমেলাটা পিছানো দরকার, আসলে বইমেলা আপনি আগামী বছরও দেখেন রোজা পড়বেই।
তো এই রোজার দোহাই দিলে আসলে হবে না, আমাদেরকে যেভাবে আসলে জীবন যায়, জীবন যেখানে যেমন সেভাবেই তো চালিয়ে নিতে হবে। এবং আমি যদি একটু জিজ্ঞেস করি যে আক্ষেপের জায়গার কথা কিন্তু প্রতিদিনই আমরা যখন মানুষের সাথে কথা বলছি তারা বলছেন যে ফেব্রুয়ারি মাসের যে বইমেলাটি থাকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থাকে, আমরা পহেলা ফাল্গুন পাই, বসন্তের বাতাস, সুমিষ্ট বাতাসে কিন্তু বইমেলা প্রাঙ্গণে অন্যরকম একটি পরিবেশ তৈরি হয়, তাই না? এবছর কিন্তু সেটি আমরা পেলাম না। তো সেই ক্ষেত্রে কি কোনো আক্ষেপের জায়গা রয়েছে কিনা? হ্যাঁ, দেখা যায় আপনি যেটা বললেন ফাল্গুন থাকে, তারপর আমাদের মাতৃভাষা দিবস থাকে, আমরা এবার কোনোটাই পাইনি। এবার বইমেলা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে, বইমেলার ডেট অনেকবার চেঞ্জ হয়েছে। এবার যেহেতু নির্বাচন ছিল সেই কারণে আসলে মূলত পেছানো, তারপরও 20 তারিখের পরে 25 তারিখ, তারপর শেষমেশ 26 তারিখ। এই জিনিসটা হচ্ছে যে আমরা বইমেলাটা শুরু করেছি, কিন্তু অনেকেই আসলে এখন পর্যন্ত ওভাবে জানে না যে বইমেলাটা হচ্ছে। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকের ধারণা যে নতুন ফেসবুকে ছবি দেখলে অনেকে ভাবে যে আপু বইমেলা তো শেষ, বা বইমেলা তো শেষ হয়ে যায় ফেব্রুয়ারি মাসে, তাদের ওই ধারণা। ওই যে প্রচারটা, বইমেলা হবে না সেই প্রচারটা যতটা হয়েছিল, আমার মনে হয় যে বইমেলা যে হচ্ছে এই সংবাদটা অনেকের কাছে পৌঁছায়নি। একদমই একদমই, আপনি আসলে খুব সুন্দর কিছু দিকে আমাদের সামনে তুলে ধরুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফাগুনের মলাটা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থ মেলা 2026, এবং যেমনটি কিন্তু আমাদের লেখিকা বলছিলেন তিনি কিন্তু আসলেই ভীষণ কিছু গুরুত্বপূর্ণ দিক আমাদের সামনে তুলে ধরলেন। কিন্তু সব কিছুকে ছাপিয়ে, সব ধরনের পরিস্থিতিকে ছাপিয়ে আমাদের বইমেলা যে আসলে অনুষ্ঠিত হচ্ছে, এবং আমরা যে প্রায় 15 দিনের মতো একটু সময় পাচ্ছি, 15 দিন থেকে 18 দিন, এই সময়ের মতো একটা লম্বা সময় আমরা পাচ্ছি বইমেলা উদযাপন করবার মতো, আমার মনে হয় সেটি আসলে আমাদেরকে ধরে নেওয়া উচিত যে আসলে একটু উপকারী দিক। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, আমি কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে মোবারকবাদ। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, আমি একটু বইটি দেখতে চাই। বইটির নাম হচ্ছে প্রেয়সীর স্বপ্ন, জাকির হোসেন শিশিরের বই। আমি বইটির প্রচ্ছদ একটু দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিতে চাই। প্রেয়সীর স্বপ্ন বইটির নাম, জাকির হোসেন শিশির। এই বইটি কি কোনো কবিতার বই কিনা নাকি কোনো উপন্যাস, প্রেমের উপন্যাস? না, এটি একটি কবিতার বই, মূলত একটি প্রেমের কবিতার বই। আসলে ভালোবাসা নিয়েই তো মানুষের জীবন। এখন প্রেমটা হয়ে গেছে কেমন যেন ডিভাইসের মধ্যে আবদ্ধ। আমার এই ছোট লেখনীর মাধ্যমে কবিতাকে মানুষের মনের মধ্যে আবার একটু চিরজাগ্রত করার একটি ছোট প্রয়াস। বাহ, চমৎকার বলেছেন। আমরা কি কিছু লাইন শুনতে পারবো কিনা আপনার বই থেকে? অবশ্যই শুনতে পারবেন। আমি কি এটা রিসিট করব? আমার যে প্রথম যে কবিতা সেটা থেকে একটু আমি পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, কবিতার নাম হচ্ছে প্রেয়সীর স্বপ্ন। তোমার স্বপ্নের বাইরে আমার কোনো অনুপস্থিতি নেই। তোমার অস্তিত্বের ভাঁজে ভাঁজে চিন্তার নীরব অলিন্দে আমি অনবরত জেগে থাকি। তোমার ভাবনার আকাশে আমি ডানা মেলা এক পাখি, দিগন্ত ছুঁয়ে ফেলা ওড়ান, ফসলের প্রসারিত মাঠে দামাল ছেলের মতো তোমার দুচুকে খেলি স্বপ্নের খেলা। ভাসনা ও কামনার অলিখিত ভাষায় মুক্ত বিহঙ্গের বলাকারা ফিসফিস করে বলে যায়, তুমি আমাকেই খুঁজছো। হয়তো একদিন পাবে সাগরের বিশাল সৈকতে, কখনো হেমন্তের সোনালি মাঠে, কখনো ডাহুকের নীরব বিলে, যেখানে জল বলে আর অপেক্ষা করে দীর্ঘ সময়। তোমার স্বপ্নের ফুল ফোটাতে যেন আমারই জন্ম। আমি ভ্রমর হয়েছি তোমাকে প্রস্ফুটিত করার জন্য। তুমি জানো তোমার বসন্তগুলো বারবার আসে আমাকে তোমার কাছে টানতে, কারণ তোমার কলিগুলোর সব পরিস্ফুটন আমাকে ছাড়া অসম্পূর্ণ। তোমার ভালোবাসার কফি শপের ধোয়ার মধ্যেও তুমি খুঁজে পাও আমার অস্তিত্ব। আমি জানি জীবন সায়ান্নেও, সেই ভেলাভূমিতেও তুমি খুঁজবে আমাকে। মরুর প্রান্তরে নিঃসঙ্গ বালুর দীর্ঘশ্বাসে ঝিনুকের গোপন মুক্তার মাঝেও আমি থাকব তোমার স্বপ্ন হয়ে, তোমার ভালোবাসার অস্তিত্বে। চমৎকার চমৎকার লাগলো শুনে। বইমেলায় কি প্রতিদিনে আসা হচ্ছে কিনা, এবং এটি কততম লেখা আপনার? আমি আসলে আগে লিখতাম, কিন্তু প্রকাশের দিক থেকে এটি প্রথম। তো আমি এটি কোন প্রকাশনা থেকে প্রকাশ পেয়েছে? এটা হলো পাণ্ডুলিপি প্রকাশনা থেকে প্রকাশিত। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
তো আমি তখন টুকটাক পত্রপত্রিকা লিখতাম, কিন্তু আসলে পূর্ণাঙ্গ প্রকাশনা আগে কখনো হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা প্রথম। তো আমার একটা ন্যাক আছে, আমি প্রচুর পড়ি এবং প্রতিদিন ভোরে আমাকে 2 ঘন্টা পড়তে হয়। তো লেখাটাই শুরু করেছি, ইনশাল্লাহ এটা কন্টিনিউ হবে আর কি। একদমই সেটি প্রত্যাশা এবং শুভকামনা রইল আপনার জন্য। অনেক আপনার জন্য শুভকামনা। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থ মেলা 2026-এ। মেলার কিন্তু অনেকটি দিন, আমরা প্রায় 12-13 দিনের মতো আমরা পেরিয়ে গিয়েছি এবং ধীরে ধীরে কিন্তু আমরা মেলার শেষের দিকেই চলে যাচ্ছি। মেলার পর্দা নামবে এই রবিবার এবং এই বছরের বইমেলার প্রতিপাদ্যটি আবারও জানিয়ে দিতে চাই, বহুমাত্রিক বাংলাদেশ। এর প্রতিপাদ্যে সাজানো হচ্ছে এবছরের বইমেলা বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থ মেলা। দর্শক, কিছু বিষয় আরও একটি জানিয়ে দিতে চাই। এবছরে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশনা স্টল রয়েছে 81টি এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে 81টি প্রকাশনা স্টল এবং সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে 469টি স্টল এবং এখানে কিন্তু ইউনিট রয়েছে মোট 1018টি। মোটামুটি এই আয়োজন নিয়ে কিন্তু সাজানো হয়েছে এই বছরের বইমেলা এবং উন্মুক্ত মঞ্চের কাছাকাছি কিন্তু লিটল ম্যাক চত্বর সেটি করা হয়েছে এবং শিশু প্রহরের আয়োজন তো রয়েছে, যেটি আমি বলছিলাম। শুক্র এবং শনিবার দুপুর সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু শিশু প্রহরের আয়োজন করা হয়ে থাকে। দর্শক, রয়েছে লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থ মেলা 2026-এ। প্রতিদিনই কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সঙ্গে। রয়েছে বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থ মেলা 2026-এ এবং আমরা কিন্তু বেশ কিছু দিক আমি বলবো যে একটু তুলে ধরতে চাই আপনাদের সামনে। আর সেটি হচ্ছে যে আসলে প্রতিদিনই যখন আমরা লেখক, পাঠক, সাহিত্য প্রকাশকদের সঙ্গে কথা বলছি, আমাদের সামনে কিন্তু নানা বিষয় চলে আসছে। যেমন আক্ষেপের বিষয় একটি রয়েছে, 21শে মেলা সেটি পাওয়া গেল না এবং আসলে নতুন বই প্রকাশিত হচ্ছে কিনা, পাঠক আসলে কেমন আসছে, নাকি শুধু দর্শনার্থী আসছে, সব কিছু নিয়ে কিন্তু কথা হচ্ছে। কথা আরও হবে। ফাগুনের মেলাটি একটু বারবার করে যেটি বলছি যে মেলার কিন্তু একদম শেষ দিকে রয়েছি আর 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু পর্দা নামবে অমর 21শে গ্রন্থমেলা 2026-এর এই শেষ বেলায় এসে কবিগুরুর সেই লাইনগুলো কিন্তু বলে পড়েছে, আমার চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন চিরবিচ্ছেদ করিজয়। দর্শক, আপনারা দেখছেন ফাগুনের মলাট। আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে। আমরা রয়েছি বাঙালির প্রাণের মেলা অমর 21শে গ্রন্থ মেলা 2026-এ। আমার সঙ্গে আরও একজন লেখিকা যুক্ত আছেন, চলুন কথা বলি। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাট। শুভ দুপুর, শুভ কামনা আপনার জন্য, শুভ মানুষেরা, শুভ পাঠক। আসলে এই মেলা প্রাণের মেলা 21শের গ্রন্থ মেলা। আমরা জিয়া পরিবারের পক্ষ থেকে নির্বাচনের আগেও ঘোষণা করেছি যে আরও সংস্কৃতির বিকাশ ঘটবে এবং আজ বিজয়মালা পরে আজ যে আপনাদের মাঝখানে আমি এসেছি লেখকের এই জায়গায়, আপনারা যে সম্মান আমাকে করেছেন সত্যিই অতুলনীয়। আর যেহেতু প্রাণের মেলা, একদিকে প্রার্থনা আর একদিকে উৎসব, দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। তবে বর্ণমালার মেলা এ যেন অক্ষরের খেলা। হ্যাঁ, আজ পথে পথে ছন্দ, বিজয় মানুষের মেলা। একদিকে আমাদের দেশনেত্রী বেগম মাতা মহাকালের মহাপ্রণয় ঘটে গেছে, সে প্রণয়ের পথে আমরা যে বিজয় এনেছি, আমরা শুভকামনা চাচ্ছি এবং আমরা চাবো যে জ্ঞান যেথা মুক্ত সেথা গৃহের প্রাচীর। মানুষ বই পড়ুক, জানুক এবং শিক্ষা একটা জাতির মেরুদণ্ড। আমরা শিক্ষিত বাংলাদেশ উপহার চাই, শিক্ষিত বাংলাদেশ উপহার দিতে চাই জনগণকে। আর সেই জায়গা থেকে আমি একজন লেখার ছোট্ট পরিসর থেকে আমি বলবো যে আমাদের আরও জানতে হবে, আরও পড়তে হবে, শিক্ষার শেষ নেই। আর এই যে মেলাটা একদিকে, তবে প্রাণের মেলা যেহেতু শেষ প্রহরের দিকে আমরা চলে আসছি, একদিকে ফাগুন উৎসব, আগুন ঝরা দিন, আর একদিকে পাতা ঝরার বেদনা পথে পথে। একদমই খুব সুন্দর করে আপনি কথাগুলো বলছিলেন, ছন্দ মিলিয়ে মিলে খুব ভালো লাগছিল। হাতে একটি বই রয়েছে, বইটি একটু দেখতে চাই। বইটির নাম হচ্ছে গহিনী, উম্মে হাবিবা প্রীতিলতার বই এবং বইটি প্রচ্ছদ আমি দেখিয়ে দিতে চাই। বইটিকে আপনি লিখেছেন? বইটি আমার লেখা, এটা আমার 37তম কাব্যগ্রন্থ। এটা প্রকাশিত হয়েছে চারু সাহিত্য অঙ্গন থেকে, 379-380 স্টল নম্বর। অর্থাৎ 379 এবং 380 স্টলে গেলে কিন্তু আপনার গহিনী যে বইটি রয়েছে সেই বইটি পেয়ে যাবেন। লেখালেখির প্রতি ভালোবাসাটা আসলে কবে থেকে? আসলে লেখালেখি বলতে এটা আমি মূলত ডেন্টিস্ট, সাথে সাথে আমি রাজনীতি চর্চা করি। আমি বেগম খালেদা জিয়া ম্যাডামের খুবই কাছের ছিলাম এবং এখনও আছি, ওনাদের খুব কাছের স্নেহের পাত্রী। আর মানুষের জন্য আমরা কাজ করি, আমরা মানুষের ধারক। তো এই লেখালেখির অভ্যাস এই বাল্যকাল থেকে, যখন আমি লিখতে শিখেছি
যখন দেখেছি আমি ফাগুনের প্রথম কোকিল ডাকছে, কিংবা মায়ের কোলে বসে দেখেছি পঞ্চমী চাঁদের জ্যোৎস্না, যখন অক্ষর বিন্যাস শিখেছি, লিখতে শিখেছি, আমি জানতাম না এগুলি আমি কি লিখছি, কিন্তু পরে আমার আম্মু বলতেন এগুলি তো কবিতা, সেই ছোট থেকেই আমি লিখি, এটার জন্য আমার আলাদা কোনো সময় লাগে না আসলে। চমৎকার চমৎকার। প্রতিদিনই কি মেলায় আসা হচ্ছে? আসলে আমি এবার ব্যস্ততার জন্য খুব একটা আশা পড়ে নাই, আমি গতকালকেই প্রথম এসেছি, আজকে দ্বিতীয় দিন। এবং খুব অল্প কয়েকদিনই রয়েছে সামনে, রবিবার দিনে তো মেলা শেষ হয়ে যাচ্ছে, 15ই মার্চ মেলার শেষ দিন। তো আশা করছি যে প্রতিদিনই আসা হবে আপনার। জি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেকদিন আপনাদের মাঝখানে আসার এবং আপনাদের ভালোবাসায় ভিজে যেতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। রয়েছে লেখক পাঠকের মিলন মেলা, অমর একুশে গ্রন্থ মেলা 2026, এবং দেখতে দেখতে কিন্তু মেলার একদম শেষের দিকে আমরা রয়েছি। কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সঙ্গে, কথা বলছি বাংলা সাহিত্য নিয়ে। আক্ষেপের জায়গা তো রয়েছে, আক্ষেপের জায়গার যেটি রয়েছে সেটি নিয়ে প্রতিদিনই কথা হচ্ছে, তবে আক্ষেপকে ছাপিয়ে কিন্তু আমাদের প্রকাশকরা কিন্তু একদমই পিছিয়ে নেই। প্রতিদিনই কিন্তু প্রচুর পরিমাণে বই প্রকাশ পাচ্ছে, প্রতিদিনই নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফাগুনের মলাটে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমি কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। যে আপনার হাতে যে বইটি রয়েছে আমন্ত্রণ নাম, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বইটির প্রচ্ছদ দেখিয়ে দিতেন। এই বইটি হচ্ছে কাব্যগ্রন্থ, আমার প্রথম কাব্যগ্রন্থ আমন্ত্রণ। এটা প্রকাশিত হয়েছে চারু সাহিত্যাঙ্গন থেকে, পাওয়া যাচ্ছে 380 নং স্টলে। এটি কি প্রথম বই, তরুণ লেখক প্রথম বই কিনা? এটা আমার প্রথম কাব্যগ্রন্থ। এর আগে আমি কবিতা লিখেছি অনেক, কিন্তু কখনো বই আকারে প্রকাশ করা হয় নাই। হয়তো পত্রিকায় কিংবা সোশ্যাল মিডিয়াতে আমার কবিতা গিয়েছে, কিন্তু বই আকারে এই প্রথম অমর একুশে বইমেলা 2026-এ প্রকাশিত হলো। কেমন লাগছে এবছরের বইমেলা? প্রতিদিনই আসা হচ্ছে কিনা? প্রতিদিন আসা হচ্ছে না, তবে আমি নিয়মিত আসছি আর কি। কাজের ফাঁকে আমি যখনই সময় পাচ্ছি বইমেলাতে আসছি। প্রথম যেহেতু বই আমার প্রকাশিত হয়েছে, আমি উচ্ছ্বসিত। তবে বইমেলাতে এবার আমার ফাঁকা ফাঁকা লাগছে, কারণ পাঠক শূন্য বইমেলা আসলে কার ভালো লাগবে। এবার ঈদের ব্যস্ততা, সাথে রমজান, এরপর হচ্ছে ফেব্রুয়ারির বাইরে যেহেতু মেলাটা হচ্ছে, তো আমার দৃষ্টিতে পাঠক শূন্য বইমেলা যাচ্ছে আর কি। সেই হিসেবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে উচ্ছ্বসিত হলেও মেলাটাতে প্রাণের দেখা পাচ্ছি না, আমার এরকম মনে হচ্ছে। তবে আসলে প্রাণ ফিরে পাক আমাদের অমর একুশে গ্রন্থমেলা, আমাদের প্রাণের মেলা, সেটি প্রত্যাশা। এবং বই কেনা হচ্ছে কিনা, নিজে বই লিখেছেন সেটি তো আমরা জানি, তবে বই কেনা হয়েছে কিনা? আমি চেষ্টা করেছি আমার পছন্দের দু একটা বই সংগ্রহ করার। এছাড়া এর প্রতিবারই আমি বই কিনি, বই তো রেগুলারই নিয়মিত কেনা হয়। এবারও আমার সেই পছন্দের তালিকা থেকে দু একটা বই আমি সংগ্রহ করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, রয়েছে লেখক পাঠকের মিলন মেলা, অমর একুশে গ্রন্থমেলা। আমার পাশে কিন্তু একটি খুব প্রিয় গান বাজছে আমাদের, বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বারবার দেখি, দেখে বাংলার বুক। এবং এই লাইনগুলোর মাধ্যমে কিন্তু আমি শেষ করতে চাচ্ছি আমাদের আজকের ফাগুনের মলাটের আয়োজন। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।